দর্শক, যেটি বলছিলাম যে এডিপি চূড়ান্ত হচ্ছে আজ, সে নিয়ে চলছে বৈঠক। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, এখন পর্যন্ত বৈঠক থেকে সবশেষ কি তথ্য পেলেন? বৈঠক আর কতক্ষণ নাগাদ চলবে সে বিষয়টি দর্শকদের জানাবেন। এখনো কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ভেতরে আছেন এনএসি সভাকক্ষে। মন্ত্রী এবং সরকারের উচ্চ পদস্থ যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে বৈঠক চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে যে সংবাদটি সেখানে আমরা দেখছিলাম যে রেকর্ড অর্থাৎ ৩ লাখ কোটি টাকার যে এডিপিটা সেটি কিন্তু এবার বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত যে এডিপি সেটির আকার শেষ পর্যন্ত আসলে অর্থ বছর শেষে কতটা দাঁড়ায় সেটি কিন্তু এখন দেখার প্রশ্ন। আমরা যদি বলি যে এই অর্থায়নটা কোত্থেকে হবে, কোথায় সরকার পাবে, যেখানে অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এবং স্বয়ং অর্থমন্ত্রী কিন্তু নিজে বলেছেন যে অর্থনীতি সঠিক পথে ফিরে আসতে আরও অন্তত 2 বছর সময় লাগবে। আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিদেশি অর্থায়ন অর্থাৎ ঋণ কিংবা সহায়তা বাবদ সেখান থেকে সরকার 1,10,000 কোটি টাকা অর্থায়ন করবে। এর পাশাপাশি সরকার যে নিজস্ব তহবিল বা নিজস্ব যে অর্থায়ন সেখান থেকে প্রায় 1,90,000 কোটি টাকার মতো কিন্তু সরকার এডিপিতে বরাদ্দ রাখছে। বরাবরের মতো আমরা দেখেছি যে এডিপিতে পরিবহন খাতে একটা বড় বরাদ্দ থাকে, এবারও কিন্তু সেটি আসলে কোনো ব্যতিক্রম নয়। প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 50,000 কোটি টাকার মতো সেখানে বরাদ্দ রাখা হয়েছে। তবে আশ্চর্যজনক তথ্য হলো যে সরকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বড় অঙ্কের একটা কিন্তু বরাদ্দ দিচ্ছে। এটার পিছনে তাদের যে নির্বাচনী ইশতেহার বা তাদের যে ম্যানিফেস্টো সেটাকে কিন্তু অনেকেই বলছেন। তবে বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন এই পরিমাণ অর্থ এই দুটি মন্ত্রণালয় খরচ করতে পারবে কিনা। বিশেষ করে যেহেতু চলতি বছরের এডিপিতে সেখানে কিন্তু তাদের যে বাস্তবায়নের হার সেটি কিন্তু একেবারেই নগণ্য। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই যে চলতি যে এডিপিটা চলছে আমাদের 2025-26 অর্থ বছরে, সেখানে কিন্তু এখনো 40% কিন্তু আমরা আসলে বাস্তবায়ন করতে পারিনি। সবকিছু মিলিয়ে কিন্তু এডিপি বাস্তবায়নে সরকার বরাবরই পিছিয়ে থাকে। শেষের একটা কিংবা দুটো মাসে কিন্তু অনেক অর্থ খরচ করার একটা প্রবণতা থাকে, কিন্তু এবার কিন্তু সেটিও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আসলে বেশ কিছু মেগা প্রকল্পে কিন্তু তারা বরাদ্দ বাড়িয়েছে, অর্থাৎ সেই প্রকল্পগুলোতে তারা মনোযোগ দিচ্ছে এবং এই প্রকল্পগুলো ধরেই কিন্তু তারা আসলে সাধারণ মানুষের অর্থাৎ জনমানুষের যে উন্নয়ন সেটির কথা কিন্তু তারা চিন্তা করছে। তবে দিন শেষে সেগুলো আসলে কতটা জনমানুষের কিংবা সাধারণ মানুষের কাজে দিবে সেগুলো প্রকল্প আগানোর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো। এর আগে আমরা দেখেছি যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের অস্বচ্ছতা কিংবা এক ধরনের দুর্নীতির কিন্তু বিষয় কিন্তু চলে এসছে, কিন্তু সরকার ক্ষমতায় এসে কিন্তু ঘোষণা করেছে যে তারা কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো ধরনের কিন্তু এ ধরনের অস্বচ্ছতা করবে না। সেটি আসলে কতটা দেখা যায় সেটা কিন্তু সামনের দিনে দেখা যাবে। ফারুক, রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এডিপি নিয়ে এনএসির সভার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।